এই মুহূর্তে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন মোহাম্মদ সাদ্দাম হোসেন মহতারামকে সংক্ষিপ্ত আলোচনা করার মতো বিনোদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে তৃতীয় কাউন্সিল এবং আলোচনা সভায় জমিয়তে বাংলাদেশ আহলে হাদিস শেরপুর শাখায় আমাদের মাঝে উপস্থিত আছেন জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সভাপতি সাহেব এবং সহসভাপতি। আমরা প্রত্যেকেই জানি আমার আপনার পরিচয়, সবচেয়ে বড় পরিচয় সেটা হলো মুসলমান, আমরা মুসলিম। এরপর আমাদের সুন্নাহ ভিত্তিক পরিচয় হলো আমরা কোরআন এবং হাদিসকে অনুসরণ করে থাকি। আমি সবসময় একটা কথা বলে থাকি যে কোরআনের একটি আয়াত, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মহান আল্লাহ তাআলা বলেন যে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মুখে বলে আমি ঈমানদার, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি পরকালকে বিশ্বাস করি, অথচ তারা মুমিন নয়, তারা ঈমানদার নয়। তার মানে আমি যদি মুখে এক কথা বলি, অন্তরে যদি আমার সেই কাজে কর্মে আমার যদি সেই ঈমান প্রকাশ না পাই, তাহলে আমি মুখে যতই বলি আমি ঈমানদার, আমি মুসলমান, তাহলে আল্লাহ তাআলা বলছেন সেই ব্যক্তি মুসলমান নয়, সেই ব্যক্তি ঈমানদার নয়, সেই ব্যক্তি মুমিন নয়। তার মানে আমাদেরকে আরো বেশি সতর্ক হতে হবে, আমাদের প্রকৃত মুসলিম হতে হবে, মুসলমানদের মধ্যে আমাদেরকে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। এজন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক নর নারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা হলো ফরজ। তার মানে আমাদেরকে অবশ্যই অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। এ সম্পর্কে কোরআনুল কারীমে অসংখ্য আয়াত আছে। মহান আল্লাহ তাআলা বলেন যে একজন মৃত ব্যক্তি এবং একজন জীবিত ব্যক্তি কখনো সমান হতে পারে না, রাতের অন্ধকার এবং দিনের আলো কখনো সমান হতে পারে না। তার মানে একজন শিক্ষিত মানুষ এবং একজন অশিক্ষিত মানুষ, একজন জ্ঞানী ব্যক্তি এবং একজন মূর্খ ব্যক্তি, সে কখনো সমান হতে পারে না। এই জন্য আমাদের সর্বপ্রথম দায়িত্ব এবং কর্তব্য হলো জ্ঞান অর্জন করা। কোন জ্ঞান আমরা অর্জন করব? সঠিক জ্ঞান অর্জন করব, কুরআন এবং সহিহ হাদিস ভিত্তিক জ্ঞান আমরা অর্জন করব। জ্ঞান অর্জন করে বসে থাকলেই চলবে না, আমাদেরকে দাওয়াত দিতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তোমরা অন্যের মাঝে পৌঁছিয়ে দাও। এজন্য আমাদেরকে জ্ঞান অর্জন করে বসে থাকলে চলবে না, আমাদেরকে অবশ্যই মানুষের মাঝে দাওয়াত পৌঁছাতে হবে। এজন্য পৌঁছাতে হলে আমাদেরকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে, নিজেরা আমল করতে হবে এবং সঠিকভাবে প্রচারের জন্য যে কোনো একটা সংগঠন আমাদের অবশ্যই প্রয়োজন। এই জন্য বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে আমরা যে যুব সমাজকে নিয়ে, আমরা সবাইকে নিয়ে যে একটা সঠিক একটা সংগঠন তৈরি করতে পেরেছি, এর ভিত্তিতে আমরা যেন সঠিক দাওয়াত মানুষের মাঝে পৌঁছে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমাদের এই সংগঠনকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন।